বৃষ্টিতে নাকাল রাজধানীর কোরবানির পশুর হাট। এরপরও গরুর দাম বেশি হাঁকছেন ব্যাপারীরা, বেচাকেনাও একেবারে কম। ভিজে কাদা পানিতে মাখামাখি হয়ে সাধ্যের মধ্যে পছন্দের গরু কিনতে এক হাট থেকে আরেক হাট ঘুরছেন ক্রেতাদের কেউ কেউ। ভালো দামের আশায় এখনও গরু ধরে রেখেছেন মোহাম্মদপুরের বসিলা গরুর হাটের ব্যবসায়ীরা। হাটে ক্রেতাশূন্য অবস্থা দেখে কিছুটা হতাশ তারা। আজ 4 দিন এসে বসে আছি, কোনো বেচা কেনা নাই। একটা আশা ছিল যে হয়তো 3 দিন আগে কি 2 দিন আগে একটা বেচা কেনা হবে, সেদূর থেকেও মনে হয় আমরা বঞ্চিত হয়ে যাইছে এই বৃষ্টির কারণে। এখন কোনো কিনা বেচাই নাই। যদি আবহাওয়া এরকম হয় তাহলে বেচা বিক্রির হাট খুব বিপাকে, কৃষক এবং খামারি দুইজনই বিপাকে পড়বে। গরু ভালো, কিন্তু দামটা ওনারা ছাড়তেছে না। যেভাবে ধরে রাখছে সেভাবে ধরে রাখলে হয়তো জানি না কি করবো। দর্শক, রাজধানীর বসিলা কোরবানির পশুর হাটে আছেন সহকর্মী মাজহারুল হক মহাজের। চলে যাচ্ছি তার কাছে। মহাজের, সন্ধ্যার পর এখন হাটের অবস্থা কেমন দেখছেন, আর ভিড় কেমন? নাবিলা, আপনি যেমনটা বলছিলেন যে আসলে রাজধানীর বসিলা গরুর যে হাট আছে, আমরা কিন্তু এসেই বৃষ্টিতে এক নাকাল হওয়ার অবস্থা দেখেছি। এখানে যারা আসলে ব্যবসায়ী রয়েছেন, ব্যাপারীরা রয়েছেন, বৃষ্টি পড়ার সময় আমরা যে স্বস্তির অনুভূত হচ্ছিলাম, তাদের কাছে কিন্তু সেই বৃষ্টিটা অনেকটা তাদের চোখের কান্নার মতোই। এর কারণ হিসেবে তারা আমাদেরকে জানিয়েছেন যে এই যে হঠাৎ করে একটা ধাক্কা তারা খেয়ে গেলেন বৃষ্টিতে, সেটাতে তারা শঙ্কাবোধ করছেন যে ঈদের আগেও যদি এমন বৃষ্টি হয়ে থাকে তাহলে তারা, এই যে অনেকেই বগুড়া থেকে এসেছেন, কুষ্টিয়া থেকে এসেছেন, তাদের কি হবে। আমি যদি একটু আপনাকে বসিরহাটের সন্ধ্যার অবস্থাটা একটু দেখাই, যে বৃষ্টি পড়ার কারণে এই বৃষ্টিতে এখন পর্যন্ত কিন্তু এই যে রাস্তাঘাট রয়েছে সেটা পানিতে একদম টুইটুম্বুর বলা যায়। আর বেশিরভাগ হাট, যেহেতু এটা একটা অস্থায়ী একটি হাট, সেখানে হাটের গরুগুলো যে রয়েছে সেই গরুগুলো কিন্তু পানির মধ্যে রয়েছে। আমরা অনেকের সঙ্গে এটা নিয়ে কথা বলেছিলাম যে এখন পর্যন্ত সন্ধ্যা হয়ে গেছে। আমি যদি একটু আপনাকে এই পাশটায় দেখাই, যে এখন পর্যন্ত সন্ধ্যা হয়ে গেছে, এখানে কিন্তু আলোর ব্যবস্থাও এখনো নেই। এর কারণ হিসাবে এখানে যারা আসলে দায়িত্বরত রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে বিদ্যুৎ বিভ্রাটের কারণে বৃষ্টিতে তাদের অনেকে বলছেন তার ছিঁড়ে গেছে, অনেকে বলছেন যে একটু সমস্যা হয়েছে, ঠিক হয়ে যাবে, এরকম একটা উত্তর। আমরা যদি একটা সহজ ভাষায় বলতে চাই, একটা অব্যবস্থাপনাও কিন্তু আমরা কিছুটা লক্ষ্য করেছি। এতে কিছুটা বিপাকে পড়েছেন এখানের ব্যবসায়ীরা। আবার যে ক্রেতারা রয়েছেন তাদেরও কিন্তু সেই মুঠোফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে গরু দেখতে হচ্ছে। যদিও ক্রেতার সংখ্যা একেবারেই কম, সে অর্থে কোনো তেমন ক্রেতা আসছেন না। তবে তারা আসলে আশা করছেন যে ঈদের আগে যেহেতু কোরবানির পশু বেচাকেনা বেশি হয়, তখন তারা সেই কাঙ্ক্ষিত পশুটি কিনতে পারবেন। জি নাবিলা, আমার কাছে এই ছিল রাজধানীর বসিলা হাট থেকে সবশেষ। ধন্যবাদ মহাজের আপনাকে।